এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, প্রদ্যোৎকে রাজা নামের কলঙ্ক বলার পরও রেবতীকে ক্ষমা করলেন বুবাকরা। 5 ফেব্রুয়ারি তৃতীয় প্রতিষ্ঠাতা দিবসে শক্তি দেখাবে তীব্রমাতার দল। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। বিজেপির সঙ্গে তীব্রমাতার দলের রাজনৈতিক লড়াই তীব্র হলেও তীব্রমাতার দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে তীব্রভাবে আক্রমণ বিজেপির বেশিরভাগ নেতাই করেন না এবং অনেকেই তাকে সমীহ করে চলেন, নিজের বন্ধু বলেও পরিচয় দেন। আবার বিজেপির একটি বড় মহল প্রদ্যোতের সঙ্গে ভাব রেখে চলার পাশাপাশি প্রদ্যোতের দলের সঙ্গে সখ্য বৃদ্ধিতেও মরিয়া এবং বর্তমান সময়ে বিজেপির কয়েকজন মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক 23-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তীব্রমাতার ভোট কাটাকাটিতে। তারপরও বিজেপির যে কয়েকজন নেতা রয়েছেন কট্টর তীব্রমাতা বিরোধী সুযোগ পেলেই তীব্রমাতা সুপ্রিমোকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করলেন। তাদের মধ্যে অন্যতম হলেন রাজ্যের পূর্ব আসনের সাংসদ রেবতী ত্রিপুরা এবং সোমবারও করমছড়াতে একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা তীব্রমাতা দলের তীব্র সমালোচনা করে দলের সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম বিরুদ্ধে আক্রমণ শোণিত করে তাকে রাজা নামে কলঙ্ক বলেও অভিহিত করেছিলেন এবং প্রশ্ন তুললেন তার রাজনৈতিক অবস্থান নিয়েও। সোমবারে সাংসদ রেবতী ত্রিপুরার করা আক্রমণাত্মক বক্তব্যের জবাব প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা সরাসরি না দিল। মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ দান দিবসে গান্ধীজিকে স্মরণ করে নাম না করে সাংসদ রেবতী ত্রিপুরাকে ইঙ্গিত করে জবাব দিলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ার রিপোর্ট, এজি টপ বাংলা।